রাইট? প্রত্যেকটা ইন্ডেক্স বা প্রত্যেকটা ঘর একটা একটা করে ভ্যারিয়েবল গুলো কাজ করে আলাদা আলাদা। তো এখানে আমরা সিকোয়েন্স অফ নাম্বারস রাখতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে সিকোয়েন্স অফ নাম্বারস রাখার হচ্ছে একটা নির্দিষ্ট প্রসেস আছে। যেমন আমরা কিন্তু ফর লুপ কি করি বলেন, i 0 থেকে শুরু করে যদি 10 পর্যন্ত চলি, i হলো বারবার বাড়াইতে থাকি, তাই না? একটা একটা করে নাম্বার যদি ইনসার্ট করতে থাকি, নাম্বারটা কিভাবে ইনসার্ট হয়? 0 এর পরে 1 ইনসার্ট হয়, তাই না? তাহলে এটা আমরা কি বলতে পারি? ইনসার্ট লাস্ট, তাই তো? ইনসার্ট লাস্ট, তাই না? যেমন ধরো এর মধ্যে প্রথমে হচ্ছে 0 তম ইন্ডেক্সে কোন একটা নাম্বার ঢুকছে, তারপরে 1 এ ঢুকছে, তারপরে কি করতেছে? ঢুকতেছে না? তাহলে ইনসার্ট কিভাবে হচ্ছে? লাস্ট ইনসার্ট হচ্ছে না? হ্যাঁ, তাই তো? আমি এটা বুঝতে যাচ্ছি। স্যার বলছেন লাস্ট ইনসার্ট করতে প্রথমে 0 ইনসার্ট করতেছি, তারপর হচ্ছে 1 ইনসার্ট করতেছি, তারপর 2 ইনসার্ট করতেছি, মানে যেটা আমি ইনসার্ট করতে চাচ্ছি সেটা আমি আপাতত যত পর্যন্ত আসে তারপরে গিয়ে ইনসার্ট করতেছি, তাই না? এটাকে আমরা বলতেছি ইনসার্ট লাস্ট। ইংলিশটা আসলে দুই ধরনের, আমি ল্যাবে যেটা দেখেছি এটা হচ্ছে ইনসার্ট লাস্ট, আরেকটা আছে ইনসার্ট ফার্স্ট। এটা দেখো কথা হচ্ছে, তো ডেটা স্ট্রাকচার মানে তো বুঝা গেছে যে আমরা আসলে ডেটাগুলো কোন স্ট্রাকচারে রাখতেছি। আমি আবারও বলতেছি যে আমরা কিউতে একটা স্ট্রাকচারে রাখি, তারপর হচ্ছে আপনার ইয়াতে স্ট্যাকে আরেকটা স্ট্রাকচারে রাখি, আরো বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে। ভালো কথা। এখন কথা হচ্ছে অ্যালগরিদম। ডেটা স্ট্রাকচার তো বললাম, যে অ্যালগরিদম কি? অ্যালগরিদম স্যার আমরা কোনো একটা কিছু কিভাবে করব, প্রক্রিয়াটা, হ্যাঁ প্রক্রিয়া তো বুঝলাম, প্রক্রিয়ার ভিতরে কি পুরোটা মিলে একটা প্রক্রিয়া না? ধরেন আপনি একটা এরর সলভ করতেছেন, তাই না? তাহলে প্রক্রিয়াটা মানে কি? স্যার প্রক্রিয়াটা হচ্ছে সর্ট করা, যেভাবে সর্ট করাটা হচ্ছে প্রক্রিয়া, কিন্তু ভিতরে কি আছে? রুলস এন্ড রেগুলেশন। হ্যাঁ, মানে কিছু সেট অফ ইনস্ট্রাকশনস আছে, তাই না? একটা সেট অফ ইনস্ট্রাকশনস যদি ইউজে যে একটা কমপ্লিট টাস্ক পারফর্ম করে, তখনই আসলে আমরা এটা অ্যালগরিদম বলি। বুঝতে পারছি? এখন মনে করেন যে আপনি লিখে রাখলেন i = 0, এটা কি কোনো অ্যালগরিদম হইল? এটা কি একটা স্টেটমেন্ট, এটাকে আমরা একটা স্টেটমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো অ্যালগরিদম মানে বুঝা গেছে, হ্যাঁ, যে আমাদের সেট অফ ইনস্ট্রাকশনস একটা, এই সেট অফ ইনস্ট্রাকশনস কমপ্লিটস এ প্রসেস, রাইট? ওটা আমরা অ্যালগরিদম বলি। এরকম ডেফিনিশন হয়তো 2 মার্কের জন্য আপনাদের এখানে থাকতে পারে, এগুলো একটু দেখে। আচ্ছা, খুব ভালো কথা। আমরা আসলে ডেটা স্ট্রাকচার নিয়ে অ্যালগরিদম শেখার উদ্দেশ্য হচ্ছে, আপনারা সম্ভবত এই জিনিসটার নাম শুনছেন, তাই না? স্যার আরেকটু বড় করা যায়? স্যার একটু বড় করে দিন। হ্যাঁ, স্যার এমনি চোখের অবস্থা খুব খারাপ। আমার লেখার অবস্থা
কি অন করে আসছেন আই ডোন্ট আপনারা এর বেশি প্রবলেম সলভ আপনারা যখন একটা প্রবলেমের এগেইনস্টে ওই প্রবলেমটা সলিউশন করার জন্য একটা কোড করেন কোডের মধ্যে নির্দিষ্ট কিছু আছে আপনি স্টেটমেন্ট ডিক্লেয়ার করেন তাই না এই স্টেটমেন্টগুলো কাজ করে সব মিলে যখন আমার পুরো প্রোগ্রামটা শেষ হয় তখন ওই প্রবলেমটা সলভ হয় তাই তো ওই প্রবলেমের জন্য ওটা হচ্ছে আমি বুঝতে পারছি আপনার প্রত্যেকটা কোড হচ্ছে একটা করে অ্যালগরিদম আচ্ছা এখন কথা হচ্ছে আমরা এটার ব্রুট ফোর্স কেন নাম দিছি এটার একটা ঘটনা আছে বা এই টার্মিনোলজিটা ব্রুট ফোর্স কেন অন্য কিছু না যেমন আমরা নাম শুনছি হয়তো ব্রেথ ফার্স্ট সার্চ ডেপথ ফার্স্ট সার্চ হ্যাঁ তারপরে কি আর কি শুনছি প্রায়োরিটি কিউ প্রায়োরিটি অবশ্যই একটা ডেটা স্ট্রাকচার তারপর হচ্ছে আমরা আরো শুনবো হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি তারপরে প্রিন্স অ্যালগরিদম ক্রুসকাল অ্যালগরিদম এইটা জিনিস বলবো তো আমাদের হচ্ছে ফোর্স অ্যালগরিদম আমরা কাজ করি বা আরেকটা কথা বলবো ব্রুট ফোর্স অ্যালগরিদম অথবা ব্রুট ফোর্স এই দুটো কথা বল কেন নাম শুনছেন কখনো না স্যার ক্লাস করছেন কখনো সিবি1 এর জি স্যার করেন নি নেক্সট কোর্স কোন কোর্সে অ্যাকাউন্ট আছে জি স্যার ওখানে ওই যে ট্যাগ দাও দেখছেন ম্যাথ স্ট্রিং গ্রুপ ফোর্স লেখা থাকে না মানে কি এটা কখনো মাথায় জিনিসটা আসেনি দেখ আমরা প্রাইম নাম্বার তো বাইরে করছি সব মানে জাস্ট গিভিং an example আমরা যদি প্রাইম নাম্বার বাই করতে চাই আমার মিনিমাম কয়টা লুপ ধরেন 1 থেকে 100 পর্যন্ত ধরেন আচ্ছা 2 ধরেন 3 প্রাইম নাম্বার কিনা এটা না আমি এটা বলি আমি 1 থেকে 100 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে সেটা বাই করতে গেলে আমি আসলে কয়টা ফর লুপ মিনিমাম আর ইউজ করব বা ম্যাক্সিমাম কয়টা ইউজ করব মিনিমাম আর ম্যাক্সিমাম মিনিমাম দুইটা লাগে আপনারা একটু চিন্তা করেন মিনিমাম একটা কেন বলছে মানে অ্যান্সারটা আসলে ঠিক না বাট আপনি তো কিছু একটা চিন্তা করে বলছেন আপনার হচ্ছে যে আপনি নিজের চিন্তাটারে একটু জাস্টিফাই করেন মানে ক্রিটিসাইজ করেন নিজের চিন্তাটারে একটু ক্রিটিসাইজ করেন ক্রিটিসাইজ বলতে আমি মানে নেগেটিভ সেন্সে ক্রিটিসাইজ বলতে বুঝি আপনি জাজ করেন আপনার থিংকিংটারে জাজ করেন আপনি কেন বলছেন যে হইতেছে যে একটা ফর লুপ ইউজ এটা কেন বলবেন সেটা হচ্ছে আপনি একটু চিন্তা করেন আমি যদি 1 থেকে 100 পর্যন্ত যাই তার মানে আমার 1 থেকে 100 পর্যন্ত যাইতে আমার একটা লুপ লাগবে প্রত্যেকটা নাম্বার তাই না তাই তো আচ্ছা তারপরে আমার আরেকটা ফর লুপ লাগবে না আপনি যদি 3 প্রাইম নাম্বার কিনে এটা বাই করতে গেলে আপনি কি করবেন যদি 1 থেকে শুরু করে 3 পর্যন্ত সবগুলো নাম্বার দিয়ে ভাগ দিয়ে চেক করবেন না যে কোন মধ্যে ভাগ যায় কিনা তাই না প্রত্যেকটা নাম্বারে ভাগ করার জন্য কত পর্যন্ত আরেকটা ফর লুপ লাগবে না তাই তো তাহলে আমাদের কয়টা ফর লুপ লাগতেছে দুইটা তার মানে একটা ফর লুপ n পর্যন্ত চলবে মানে 1 থেকে 100 পর্যন্ত তাই না আরেকটা লুপ চলবে সেটা কত n পর্যন্তই চলবে n পর্যন্তই চলবে মানে n পর্যন্ত চলবে বলতে কি বোঝাচ্ছি সেটা হচ্ছে যে এখন না বুঝলেও একটু পরে বুঝবো মানে হতাশ হওয়ার কিছু নেই বুঝতেছি বুঝবো অসুবিধা তো আসলে আমাদের রান টাইমটা দাঁড়ায় অর্ডার অফ এরকম কিছু কারণ দুইটা ফর একটা ফর লুপের আন্ডারে ওই ফর লুপটা পুরো আবার চলতেছে ওই আবার চলতেছে আরেকটা ইটারেশন আবার পুরোটা চলতেছে যদি আমি একটু এক্সপ্লেইন করি ধরেন ফর লুপ সরি বেশি বলছি ফর লুপ আপনি ধরেন 1 টু কত 100 পর্যন্ত চলতেছে তাই না এই ফর লুপের আন্ডারে আরেকটা ফর লুপ চলবে ঠিক আছে ওইটাও আবার 1 টু n পর্যন্ত চলবে n বলতে আমি বুঝাচ্ছি 1 হইলে 1 থেকে 1 2 হইলে 1 থেকে 2
3 হইলে 1 থেকে 3, তারপরে 50 হইলে 1 থেকে 50, তাই না? তার মানে আমার ফর লুপটা এটার আন্ডারে পুরো ইটারেশন ঘটতেছে। এই কারণে আমি বলতেছি যে এইটা যদি অর্ডার অফ মানে কি সেটা বলতেছি আমি আসছি 1 মিনিট। আর এইটা হচ্ছে আমার আবার চলে কত পর্যন্ত অর্ডার অফ n পর্যন্ত, তাই না? তো এইটার আন্ডারে এটা চলছে মানে কি মাল্টিপ্লাই হয়ে যাবে না? তাহলে আসলে আমাদের রান টাইম কত হবে? অর্ডার অফ n স্কয়ার। আচ্ছা, এই জিনিসটা আমি ও কেন লিখতেছি, অন্য কিছু কেন লিখতেছি? অর্ডার কতগুলো রো কি আমাদের তিনটা টার্মিনোলজি আছে। আচ্ছা, ও ওই জায়গা থেকে সরে গেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এইটাকে কোনোভাবে অপটিমাইজ করা যায়। এই অ্যালগরিদম মানে আমাদের অর্ডার অফ n স্কয়ার আছে না, এটার অর্ডার অফ n স্কয়ার মানে অনেক, মানে আমরা আসলে এটা চাই না। মানে আমাদের হচ্ছে দেখেন স্কয়ার মানে হচ্ছে যে অনেক সময় ধরে চলবে। ধরেন এইটা এখানে 100 না হয়ে 10 টু দি পাওয়ার 7 আছে, জাস্ট চিন্তা করুন এটা আসলে চলবে 10 টু দি পাওয়ার 14 টাইমস। টু মাচ হিউজ, অনেক বড়, তাই না? মেক সেন্স? যদি মেক সেন্স করে, আমার কথা হচ্ছে এই জিনিসটারে আসলে কোনোভাবে can we optimize? যারা আমার সিপি2 ক্লাস করছেন তারা হচ্ছে মাথা ঝাড়াই দিচ্ছে, কারণ ওদের আমি এরকম একটা প্রাইম নাম্বার বাই করে একটা অ্যালগরিদম করেছি, ওইটা চলে হচ্ছে অর্ডার অফ n log n। এটাকে বলে আপনার সি ভ্যালু। এটা প্রবলেম সলভিং এর জন্য লাগে, এটা আমরা এই ক্লাসে করব, এটা আমাদের এই ক্লাসের টপিক। ঠিক আছে, এটা চলে n log n। ঠিক আছে, n log n হচ্ছে n স্কয়ারের থেকে অনেক ছোট, মানে আমাদের এটা অপটিমাইজ। ব্রুট ফোর্স বলতে বোঝাচ্ছি আমাদের সবচেয়ে ওয়ার্স্ট অ্যালগরিদমটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যালগরিদম, মানে আমরা যেটা চিন্তা করি। কিন্তু আমরা যদি অন্য কেউ একটা অ্যালগরিদম ইনভেন্ট করে দিচ্ছে, হ্যাঁ, বা হচ্ছে আরো বেশি অপটিমাইজ করা যায়, রান টাইম কমানো যায়, তখন যদি আমরা রান টাইম কমায় সবচেয়ে অপটিমাইজ ওয়েতে যদি আমরা একটা প্রবলেম সলভ করতে পারি কোড দিয়ে, তখন আসলে আমরা এটা ব্রুট ফোর্স বলি। ঠিক আছে, ব্রুট ফোর্স মানে হচ্ছে মানে মিনিমাম এতটুকু টাইম লাগবে, সরি হ্যাঁ মানে মিনিমাম মানে ম্যাক্সিমাম আপনার এতটুকু সময় লাগবে, আপনি এটা আর অপটিমাইজ করতে পারতেছেন, তখন আমরা আসলে বলি ব্রুট ফোর্স। বলতে সহজ ভাষায় হচ্ছে যে আপনি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং করেন নাই, মানে আপনার মাথায় সহজ জেনারেলাইজ যে আইডিয়াটা আসছে সেই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করছেন একটা কোডের মাধ্যমে, এবং ওই কোডটা একটা প্রবলেম সলভ করতে পারতেছেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্রুট ফোর্স বা ব্রুট ফোর্স অ্যালগরিদম। আচ্ছা, বুঝতে পারছি কি? কারণ কোনো কোশ্চেন আছে আপাতত? আচ্ছা, দেখেন একটু মুছে দিলাম। হ্যাঁ, আমাদের কাছে তিনটা টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার আমি আসলে এখন আপনার রান টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমাদের রান টাইম কমপ্লেক্সিটিতে 3
তিনটা টার্মিনোলজি আছে, একটা হচ্ছে আপার বাউন্ড, একটা লোয়ার বাউন্ড, আর আরেকটা হচ্ছে টাইট বাউন্ড। হ্যাঁ, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আসলে এই আপার বাউন্ডে এই নোটেশনগুলো দিই যে এটা রান টাইম কত, এটা রোড আছে। আপার বাউন্ড মানে হচ্ছে আপনার আমাদের আরেকটা জিনিস আছে ফোর্স, এটা হচ্ছে আমাদের বেস্ট। এটার কি বলে আই ডোন্ট নো, দেখতে হবে আমি ভুলে গেছি। সরি, কাহিনী হচ্ছে আপার বাউন্ডারি বলতেছে আমরা ওয়ার্স্ট কেস, লোয়ার বাউন্ডারি বলতেছে আমরা বেস্ট কেস। ঠিক আছে, একটু আগে যে জিনিসটা বললাম এটা হচ্ছে আমাদের আপার বাউন্ড, লোয়ার বাউন্ড না, বিষয়টা এটা। আমি বুঝাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস আছে আমাদের অর্ডার অফ ওয়ান। আই থিঙ্ক দেখছেন, নাম শুনছেন কিছু একটা। এটার মানে হচ্ছে ঠিক আছে, মানে দিল আমার হয়ে গেল, দিছি আর হয়ে গেছে, অর্ডার অফ ওয়ান বলি আমরা এটা। আচ্ছা, ওয়ার্স্ট কেস বলতে বা আপার বাউন্ড বলতে বুঝাচ্ছি ধরে এর একটা সর্টেড অবস্থা আছে, ডিসেন্ডিং অবস্থা সর্টেড আছে, আমি চাই অ্যাসেন্ডিং অর্ডার সর্ট। হ্যাঁ, এগুলো বুঝে নিন। আমি চাই এটাকে কিসে অ্যাসেন্ডিং অর্ডার সর্ট করতে। যদি করতে চাই অ্যাসেন্ডিং অর্ডার সর্ট, ঠিক আছে, ঘটনাটা কি আমার প্রত্যেকটা নাম্বারে ধরে কাজ করতে হবে, তাই না? এটা হচ্ছে আমার ওয়ার্স্ট। কিন্তু আমার অ্যারেটা যদি এই অবস্থায় থাকতো 5 6 7 8 9 10, তাহলে কি আমার স্কোর লাগতো? আমি খালি চেক করতাম যে এটার থেকে এটা বড় কিনা, হ্যাঁ বড়। এটা কি এটা থেকে বড়, হ্যাঁ বড়। এটা কি এটা থেকে বড়, ইয়েস। এটা এটা থেকে বড়, হ্যাঁ। এটা এটা থেকে বড়, তাই না? আমার কোনো কিছু সোয়াপ করতে কিছু করা লাগতেছে, এখানে কিন্তু আমার সোয়াপ করা লাগবে। কেমন সোয়াপ করা লাগবে দেখেন, আপনি প্রথমে 10 এর ধরুন, ঠিক আছে? কার সাথে কম্পেয়ার করবেন? 9 এর সাথে। তাহলে 9 এর সামনে পাঠাবেন, 10 এর পরে দিবেন। আমি একটু স্টেপগুলো দেখি। প্রথমে আপনি করবেন হচ্ছে 9 এর সামনে পাঠাবেন, 10 এর এখানে দিবেন, তারপরে যা আছে তা থাকবে। আপনি কি একসাথে 10টা নম্বরের চেকিং দিতে পারবেন? না। আপনি সব একসাথে সবগুলো নাম্বার করতে পারবেন? না। আপনার দুইটা করে নাম্বার সলভ করতে হবে। আচ্ছা, এটা দিয়ে আমি বুঝাচ্ছি টাইম স্টেপ। টাইম স্টেপ, ওকে? আচ্ছা, প্রথম টাইম স্টেপে ঘটনাটা এটা হচ্ছে। সেকেন্ড টাইম স্টেপে আসলে ঘটনাটা কি হবে? আমাদের আবার কি এটা চেক করব? না না, আমরা কিন্তু বারবার এটা চেক করব না। 9 আর 8, 9 9 এর জায়গায় থাকবে, কারণ 9 একবার কি হইছে সব হইছে। এখন আমি 8 এর সাথে 10 চেক করব, বুঝলে? 8 আসতেছে, দেন 10 7 6 5, তারপরে ইকুয়াল টু, তারপরে দেখেন আমি এখানে কিন্তু 9 8 আমি কিন্তু একবার চেক দিয়ে ফেলছি, সো আপাতত কোনো চেকের দরকার পড়তেছে না, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা কি করব? 10 এর সাথে 7, তাহলে 9 8 7 10 6 5 ইকুয়ালস টু, যদি 4 এ আসি 9 8 7 তারপরে 6 10 5 ইকুয়ালস টু, যদি 5 এ যাই তাহলে আমাদের আসছে 9 8 7 6 5 10। আমরা 10 এই নাম্বারটার জায়গা মতো পৌঁছে দিতে পারছি, বুঝছেন? কয়টা স্টেপ লাগছে?
5 5 এটার জায়গা মতো বসিয়ে কয় স্টেপ লাগবে 1 2 3 4টা তাই না আবার এটার জায়গা মতো বসিয়ে হ্যাঁ তারপরে এটা বুঝছেন বুঝতেছেন কিন্তু যদি জিনিসটা এরকম থাকতো যে 5 6 7 8 9 10 আমি কি করতাম প্রথমে 5 আর 6 চেক করতাম নো সোয়াপ ঠিক আছে আগে যেতাম 6 7 জায়গা মতো আছে 7 8 ঠিক আছে 9 8 ঠিক আছে 10 9 ঠিক আছে সো আমার কোনো সোয়াপ লাগতেছে না ঠিক আছে আমার যদি সবগুলো নাম্বারই আসলে উল্টাপাল্টা অবস্থায় থাকে তখন আসলে আমরা ওয়ার্স্ট কেস সিনারিওতে আছে আমাদের ওই অ্যালগরিদমের রান টাইম বলতে বলেছি ওই অ্যালগরিদমটা এই এররটা সর্ট করতে সর্বোচ্চ সময় নেবে ঠিক আছে ওইটা হচ্ছে আমাদের কি বাম আবার বাম যদি স্যার এরকম অবস্থা থাকে তাহলে সেটা হচ্ছে ওয়ার্স্ট কেস হ্যাঁ ঠিক আছে মানে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ অপারেশন পারফর্ম করা লাগতেছে এখানে কিন্তু আমার ম্যাক্সিমাম নাম্বার অফ অপারেশনস পারফর্ম করা লাগতেছে বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের কি কেস ওয়ার্স্ট কেস আর এটা আমরা কি দিয়ে প্রকাশ করি আবার বাম অর্ডার অফ n স্কয়ার আসবে এই অ্যালগরিদমটার রান টাইম কেন কারণ হচ্ছে প্রত্যেকটা একবার করে চেক করতেছি সোয়াপ করতেছি আমরা এই যে একটু করে একটা অ্যালগরিদম দেখব ইনসারশন শর্ট বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের বেস কেস ঠিক আছে যে মিনিমাম নাম্বার অফ অপারেশনস লাগতেছে আর ওয়ার্স্ট কেসে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ অপারেশনস লাগে এই জিনিসটা বুঝতে পারছি আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে মিনিমাম আর 3-4টা ক্লাস আলোচনা করব আস্তে আস্তে হ্যাঁ একটু জটিল প্রসেস বা হ্যাঁ একটু জটিল আশা করি অসুবিধা হবে না আচ্ছা আমার বাংলা কথাবার্তা এই পর্যন্ত বুঝেন না এরকম কেউ আছেন বা কোথাও কোনো অসুবিধা হচ্ছে বুঝতে কোশ্চেন করতে পারেন যারা প্রথম থেকে ছিলেন আচ্ছা বুঝতে পারছি আমরা একটা অ্যালগরিদম করব সর্টিং অ্যালগরিদম আমরা মোটামুটি 5টা সর্টিং অ্যালগরিদম করব ইনসারশন শর্ট বাবল শর্ট বলে না শর্ট সরি ইনসারশন শর্ট বাবল শর্ট তারপর হচ্ছে মার্জ শর্ট কুইক শর্ট আরেকটা আছে স্যার আমাদের ডিসক্রিট মেথড ইকুয়াল টু তোমরা কি সেম নাকি আচ্ছা যে তারপরে হচ্ছে বাবল শর্ট ইনসারশন শর্ট মার্জ কুইক আর আরেকটা আছে সিলেকশন ঠিক আছে আমরা এই জিনিসগুলো দেখব এবং এই জিনিসগুলো রান টাইমগুলো আমরা কম্পেয়ার করব তখন আসলে আমাদের একটু ক্লিয়ার আইডিয়া আসবে ঠিক আছে তখন আসলে আমরা যে কোনো প্রোগ্রামের যে কোনো কোডের আসলে রান টাইম বাই করতে পারবো ঠিক আছে ফর লুপ দিলে সমস্যা নেই আসলে হোয়াইল লুপ দিলেই ঝামেলা লাগে হোয়াইল লুপ দিলেই হচ্ছে রান টাইমে ঝামেলা আছে তখন হচ্ছে ক্যালকুলেট করা লাগে ঠিক আছে তাহলে আমি এটা কি দিচ্ছি টাইট বাউন্ডেড টাইম বাউন্ডেড ও সরি টাইম বাউন্ড মানে হচ্ছে আমার ওয়ার্স্ট কেস আর বেস্ট কেস সেম মানে আপনি এর থেকে মিনিমাম নাম্বার অফ অপারেশনসে এই কাজটা হবে না এবং ম্যাক্সিমাম এতটুকু অপারেশন ছিল হ্যাঁ স্যার এটা কি ফিক্সড মানে এমন কিছু একটা যে এইটা অপারেশন এইটা করতে 5টা অপারেশন ধরেন যে একটা প্রোগ্রামের রান টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কয়ার এটা বেস্ট কেসে n স্কয়ার ওয়ার্স্ট কেসে n স্কয়ার বুঝতে পারছি এটা বেস্ট কেসে n স্কয়ার ওয়ার্স্ট কেসে n স্কয়ার এরকম আছে সেটারে আমরা বলতেছি আসলে টাইম স্যার এখানে যদি 3টা শর্ট করা লাগে আর 3টা করা লাগে না তাহলে সেক্ষেত্রে শর্ট টাইম বাউন্ড আছে না ইউ ডোন্ট নো যে আপনার আসলে 3টা করা লাগে আপনি প্রোগ্রামের রান করার সাথে সাথে আপনি কি জানেন ধরেন এইখানে তো এই কবে না আমি বলি আমার ক্লাসে এত রেস্ট্রিকশন আপনার হচ্ছে যে কোনো ইমার্জেন্সি বাইরে চলে যাবে জিজ্ঞাসা করবেন আপনারা ক্লাসে ঢুকতেছেন এসে বসে যাবেন কোনো সমস্যা নেই ক্লাসে কথা বলার সময় নেই আচ্ছা স্যার টাইট বাউন্ডে কি টাইমও সেম লাগবে হ্যাঁ টাইমও সেম লাগবে টাইট বাউন্ডে আমরা তো টাইমের জন্যই বলতেছি এটা টাইম মানে টাইম টাইম এই যে দেখেন আমরা যে বলতেছি যে অর্ডার অফ n স্কয়ার
তাই না? হুম। অর্ডার অফ n স্কয়ার কি? টাইম টাইম, তাই না? টাইম কমপ্লেক্স নাম্বার। তো আমার যখন একটা অ্যালগরিদম বা একটা কোডের ম্যাক্সিমাম টাইমও অর্ডার অফ n স্কয়ার, মিনিমাম টাইম হচ্ছে অর্ডার অফ n স্কয়ার, তখন হচ্ছে আমরা বলতেছি কি টাইম বাউন্ড। ঠিক আছে? কি হচ্ছে ঘটনা? মানে বেস্ট কেস আর ওয়ার্স্ট কেস সেম, একই সময়ে নেয়। এটা হচ্ছে এটিকে এভারেজ কেস। হ্যাঁ বলা যেতে পারে, বলা যেতে পারে। এভারেজ কেস নামে একটা কিন্তু টার্ম আছে, নাই টার্ম আছে। ওইটাও আপনি হচ্ছে না জানি হয়তো বলছেন, বাট এটা আছে, এভারেজ কেসও আছে। আচ্ছা মুছে দিই। হ্যাঁ, আমরা এখন আসলে ইনসারশন শর্ট করব। আমি কার এটা তোমার কই জানি না তুমি দেখতে পাচ্ছ। ধরেন আমাদের কাছে এরকম একটা অ্যারে আছে। আচ্ছা, এটারে যদি আমরা সর্ট করতে চাই তাহলে আসলে ঘটনাটা এরকম হইতেছে। প্রথমে আসলে আমরা যে 5 আর 3 চেক করব হ্যাঁ। শব্দ না, সবগুলা সর্টের আসলে আমরা আসলে ইনসারশন সর্ট দিয়ে ফেলছি। আমি যেটা বলেছিলাম এটা আসলে ইনসারশন সর্ট ছিল না। আমাদের প্রত্যেকটা সর্টিং অ্যালগরিদম স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে? মানে সবগুলো একরকম বলা। তো এইটার হচ্ছে দেখেন, প্রথমে আমরা কি করব যে আমরা হচ্ছে 3 কে নিব, তাই না? আমরা যে নাম্বার আমরা আসলে শুরু করতেছি, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা কত 4। আমরা 0 থেকে শুরু করব, কারণ আছে কিছু প্রবলেম আছে। 0 থেকে যদি শুরু করি, এটার সাথে যদি এটা চেক করলাম, এটার সাথে এটা চেক করলাম, এটার সাথে এটা চেক করলাম, এটার সাথে এটা চেক করলাম, তারপর এটার সাথে কাজ চেক করব, নাই তখন তো আমার ইনভ্যালিড নেই জায়গায় কিছু একটা। এটা সবচেয়ে বেস্ট রয়ে আছে এটার সাথে আগেরটা, তারপর এটার সাথে আগেরটা, এটার সাথে আগেরটা, এটার সাথে আগেরটা, তাই না? কারণ আমি তো ফর লুপে বলে দিছি তাহলে 0 কার সাথে চেক করব। হ্যাঁ 1 এর সাথে 0, তারপর 2 এর সাথে 1, তারপর 3 এর সাথে 2, তাই না? কারণ আমি কিন্তু এখানে আমি যখন ফর লুপটা চলতেছে আমি কিন্তু বলে দিছি যে তুমি কতটুকু পর্যন্ত চলবা। ধরেন n = 1 2 3 4 5, তাই না? তাহলে i = লেস দ্যান কত হবে? 5, ঠিক আছে? দেখেন তাহলে আমাদের যদি আমরা চিন্তা করি বেশি দিকে লিখুন ইনসারশন p = 1 এ কত আসবে? ইনসারশন শর্ট 3, তারপরে 5, তারপরে 8, তারপরে 6, তারপরে কত 2 আসবে, তাই না? আচ্ছা, দেন হচ্ছে আমরা p = কত 2, তাই না? এখন আমরা কোথায় আছি? এই জায়গাটা, তাই তো? এইটার এটা ঠিক আছে? ঠিক আছে না ঠিক আছে। ঠিক আছে 5 তো 8 থেকে ছোট, ঠিক আছে না? জি ওকে, তারপরে নেক্সট 6 কে 8 থেকে ছোট নো না। তাহলে আসলে আমাদের আমরা এখানে যাব, ভালো কথা গেলাম। তাহলে দেখেন আমাদের টাইম স্টেপ তে কোনো কাজ করা লাগে না। তাহলে আমাদের এখন কোথায় যাব? টাইম স্টেপ 3 তে, মানে হচ্ছে টাইম স্টেপ তে যা আছে এটাই আছে, 3 5 8 6 2। খালি হচ্ছে আপনার এখানে ছিল কত এই জায়গায়, আর এখন কোথায় যাবে? মানে সরি, এখানে ছিল এই জায়গায়, আর এরোটা পরেরটা যাবে কোথায়? এখানে, তাই না? তাহলে টাইম স্টেপ 3 তে এটা আসবে 3 5 6 6 8, তারপরে কত 2, তাই না? তাহলে নেক্সট কোথায় যাব? এখানে আসবো। কারণ আমি দেখেন প্রত্যেকবার কিন্তু একটা সিঙ্গেল এলিমেন্ট পিক করতেছি, এর আগেরটার সাথে কম্পেয়ার করতেছি। প্রথমে আমি কি করছিলাম? এটারে পিক করছিলাম, এটার সাথে কম্পেয়ার করছি, রাইট? তারপরে এটারে পিক করছি, এটার সাথে কম্পেয়ার করতেছি।
মানে এট এ টাইম আমরা একটা সিঙ্গেল এলিমেন্ট পিক করতেছি তাই তো এবং তার আগের এলিমেন্টের সাথে কি করতেছি কম্পেয়ার করতেছি ওকে ফাইন টাইম স্টেপ 4 এ আসলে আমাদের আসতেছে 3 5 6 তারপর হলো 2 8 তাই না আরো প্রশ্ন আমরা আসলে করি কি আমরা যখন দেখতে পাইছি যে আমাদের 2 আছে আমরা এই সবগুলো একবারে করি মানে 2 এ একদম জায়গা মতো নিয়ে আসি তার মানে আসলে এই টাইম স্টেপ 4 এ আপনার ঘটনাটা এরকম হবে এই যে 2 তারপরে 3 তারপরে 5 তারপরে 6 তারপরে 8 বুঝতে পারছি তাহলে স্যার এটা এমন তাহলে হলো না যদি যে আমার হচ্ছে 1 2 3 গেলে তো আবার 4টা আবার 0 এর সাথে সব এটা কি করে করলে হবে দেখেন আমি আচ্ছা হয়তো অনেকের কপালে ভাঁজ করে গেছে আই সরি দেখেন আমরা 2 এ ধরতেছি না 2 এ ধরে আমি দেখতেছি কি যে এই 28 সাথে সব করলাম করার পরে দেখতেছি আবার এর সাথে সব করলাম আবার দেখতেছি এর সাথে সব করলাম আবার দেখতেছি এর সাথে সব হয় বুঝছেন মানে আমরা একবারে ওই নাম্বারটারে যতক্ষণ পর্যন্ত সলভ করা যাবে আমরা করতেই থাকবো কারণ একটু আগে আমরা যত যে নাম্বারগুলো ধরছি ওগুলো শুধুমাত্র একটাই সলভ করা যাবে কিন্তু পুরো অনেকগুলো সলভ করা যাবে বুঝতে পারছি আমি সুডো কোডটা এখন দেখাবো দেখলে মেক সেন্স সুডো কোডটা আমি দেখাবো যদি স্যার 8 এর পরে 6 থাকতো আবার কোথায় আমি লাস্টে আবার 6 থাকলে 2 এর জায়গায় 6 থাকতো হ্যাঁ তাহলে তো স্যার এটা আগে চলে আসতো হ্যাঁ তখন কি আমরা এটাকে 6 এর আগে ধরে বসতাম নাকি জায়গা বসতাম সব হইতো ছোট একটা সব হ্যাঁ একটা সব তাহলে 6 হচ্ছে এটার আগে আসতো একটা সব তারপর আমি আবার 6 রে 5 এর সাথে কম্পেয়ার করতাম তাহলে দেখতেছি 6 আসলে 5 এর থেকে বড় সো নো সব ঠিক আছে আচ্ছা দেখ সেটা মুছি হ্যাঁ বুঝুন আমি হচ্ছে এটার সাথে আমাদের সুডো কোডটা দেখাই সুডো কোডটা দেখাইলে স্যার বুঝতে পারবে আর E4 একটা বুঝি নাই স্যার একবার বুঝে নিন E4 স্যার স্যার কি কিভাবে আছে বুঝছো সুডো কোড কিন্তু আমরা হচ্ছে নরমালি হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করি মানে একদম কোডেড ভাষায় ঠিক আছে মানে মোর লাইক পাইথন
এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম দেখ কেমন কাজ করতেছে স্যার j is equal I minus 1 নাকি স্যার j equal to j minus ও হ্যাঁ এটা j equal to I minus এই আপনাদের এখানে কেউ আছে যার বাবা বা সে ধরেন আত্মীয় স্বজন মানে ফার্মেসি আছে আপনি আছেন হ্যাঁ আশেপাশে আছে? ঠিক আছে দাও আরেকটা লাইন লিখছে স্যার সেটা লিখুন এই যে টি দিছে রে এখানে যায় না আচ্ছা দেখ এটা হচ্ছে আমাদের ইনসারশন সর্ট অ্যালগরিদম তো একজন বললো যে আমাদের T4 টা বুঝে নেয় তাই না জি স্যার হ্যাঁ তো আমরা T4 টা দিয়ে আসলে এটা একটু করার চেষ্টা করি আচ্ছা দেখো T4 যদি হয় তাহলে এখানে i এর ভ্যালুটা কত স্যার কেমনে 0 1 0 1 2 3 তাই না এখানে কত 4 তার মানে i এর ভ্যালু কত 4 এখানে i এর ভ্যালু 4 না আচ্ছা গেল তাহলে j এর ভ্যালু কত আছে I minus 1 i minus 1 i কত 3 4 তাহলে j এর ভ্যালু কত 3 i এর ভ্যালু ঠিক আছে আমরা একটু সিমুলেট করার চেষ্টা করি দেখ এই যে জ্ঞান এই জায়গাতে while থাকা মানে হচ্ছে ভয় পাইতো ঠিক আছে মানে ঝামেলা আছে while আবার হচ্ছে যে আমি এখানে while ছাড়া অন্য কিছু আসলে ইউজ করাটা অতটা কনভিনিয়েন্ট করা যাবে না করা যাবে হ্যাঁ যে আচ্ছা আসতেছি হ্যাঁ এটা j প্লাস 1 ইকুয়াল টু কি তার মানে দেখেন এই কি মানে হচ্ছে আমাদের কি যেটা আমি পিক করছি যে নাম্বারটা আমি পিক করছি হ্যাঁ আপাতত 2 ঠিক আছে আমাদের a অফ i তে কত আছে 2 আছে while j greater than 0 j এর ভ্যালু কি greater than 0 yes and এই দুইটাই সত্যি হইতো a of j মানে কত 3 দেখছেন আমি কার সাথে কম্পেয়ার করতেছি আগেরটার সাথে এই কারণে i রে জানিছি j এর ভ্যালু এক কমাই দিছি সাথে সাথে একদম পরের লাইন তাহলে কার সাথে কম্পেয়ার করতেছি বলেন এইটার সাথে তাই না এটা কি ট্রু হ্যাঁ ট্রু আচ্ছা দেখেন while loop মানে কি যতক্ষণ পর্যন্ত এই ট্রু ফলস না হবে ততক্ষণ পর্যন্ত আসলে চলতে থাকবে তাহলে বুঝছেন আমি কেন বলছি এই ট্রু আসলে ঘুরতে ঘুরতে এখানে চলে আসবে দেখেন এখনই আসছে তাহলে দেখেন আমি বলতেছি কি a of j plus 1 এর ভ্যালু কত j এর ভ্যালু কত কত 3 j plus 1 মানে কত 4 তাই না তাহলে a of 4 এ আপনার কত ইনসার্ট হচ্ছে a of j তে কি আছে 3 a of মানে 18 স্যার 3 তাই না তার মানে এখানে দেখেন আপনার এই 2টা এখানে চলে আসছে এই 8 কোথায় গেছে এখানে কিন্তু চলে গেছে দেখছেন এই স্যার বুঝতেছেন হ্যালো বুঝতেছেন বুঝতে হলে এখানে তাকাইতে হবে বুঝছেন নেক্সট আমার এই কন্ডিশন স্টিল ট্রু ও সরি j j - 1 করছি তার মানে j এর ভ্যালু এখন কত হয়ে গেছে 2 ঠিক আছে j এর ভ্যালু গ্রেটার দ্যান 0 यस a of j স্যার a of j plus 1 is equals to a of j এটা স্যার আমার ফোরতম ইন্ডেক্সে 3 তো ঠিকই দিল থ্রিতম ইন্ডেক্সে তো চেঞ্জ না মানে আমার 8 টা তো ঠিকই 2 তে গেল 2 মানে 2 তে চেঞ্জ হয়ে গেল তো দুইটা 8 এর সাথে কোনো না 2 তে তো এই পাশে আনি ম্যাডাম হইছে পুরো ভাই আমার বড় ধরে রাখছে এই যে আমার এই জায়গায় আছে কিতে 2 আছে মানে আপনি বুঝতে যাচ্ছেন আসলে এইখানে এইখানে হ্যাঁ এটাই মানে কিছু অ্যাকচুয়ালি স্টেটমেন্ট হ্যাঁ কিন্তু 2 হইতেছে হারাই যায় 2 আছে 2 হচ্ছে এই যে এই ভদ্রলোকের কাছে আছে তার মানে আপাতত হচ্ছে আচ্ছা আমি হইতেছে যে একটু লিখ করতে দিলে ভালো ভাই এটা মুছে দিই এটা লিখছেন এই পাশে লিখছেন এটা আপাতত আমার এর চেহারা হচ্ছে এরকম। ঠিক আছে দেখেন তাহলে আচ্ছা কি লিখছো
আমাদের এই কন্ডিশন স্টিল ট্রু। জে ভ্যালু কত? 2। ঠিক আছে, তার মানে জে ভ্যালু গ্রেটার দেন 0 এবং এ অফ জে মানে কত এখন বলেন? 6। এ অফ জে মানে কত? 6, তাই না? তাই তো 6 কি 2 এর থেকে বড়? বড় না? হ্যাঁ, আচ্ছা 6 যদি 2 এর থেকে বড় হয় তাহলে দেখেন a অফ j + 1 মানে কত? 3 হবে। তার মানে 3 মানে আমি 8 এ ধরছি, 8 এর মধ্যে কার ইনসার্ট করতেছি? a অফ j। a অফ j কি আছে? 6। এই যে a অফ j মানে এটা 6, তাই না? তার মানে এখানে কি 6 আসলো, j এর ভ্যালু কমাই দিছি, কত হইছে? 1। তার মানে এরটা আপাতত এরকম। ঠিক আছে, নেক্সট এই কন্ডিশন স্টিল ট্রু। j + 1 মানে কত? 2। j + 1 মানে কত? হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা এখানে আছি, তাহলে কারে ইনসার্ট করতেছি? a অফ j। a অফ j মানে কত? 5। তার মানে হচ্ছে এখানে কত চলে যাচ্ছে? 5। ঠিক আছে, j এর ভ্যালু আর কমাইছি, কত কমাইছি? 0। ঠিক আছে, এটা কি ট্রু হবে? ঠিক আছে, 0 সমান তো বড়ই তো। এখন এখানে কত আমরা বলতেছি? এই 5 তো দিতেছি না, তাই না? আর এখানে কি আছে? যে a অফ j তে কি আছে? 3। তার মানে হচ্ছে আমাদের এখানে কত আসছে? 3। এখানেও 3 তো আছে। ঠিক আছে, ভালো। এখন আমার এই কন্ডিশন কি হয়েছে? ফলস। এই কন্ডিশন ফলস হলে আমি এটারে এক্সিকিউট করব। a অফ j + 1 এ কি আছে বলেন? 3 না? তাই তো? কোন 3? 1 ইনডেক্স 1 এ 3 ইনডেক্স। 1 ইনডেক্স ও সরি এটা তো -1 এটা তো আমি 0 ইনডেক্স 0 ইনডেক্সে 3 এর কথা বলছি না? এই যে এই ইনডেক্সটা আমার কি এর মধ্যে কে ছিল? বুঝছেন? মাথা হয়ে গেছে মাথা বলে স্যার লাস্টে টাইপ করবেন। ওই যে লাস্টে টাইপ করবেন। বুঝতে পারছি কোনটা? এই ফাইবার এই দুটো একটু দাঁড়ান। আমরা যখন এখানে সোয়াপ করছি এখানে ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? -1 হয়ে যাচ্ছে না? -1 + 1 হলে কত হয়? 0 ই তো। বুঝছেন? এইখানে তেলে কত আসতেছে? a অফ 0। a অফ 0 তে কত ঢুকতেছে? 2 ঢুকছে না? দেখছেন? এটা সলিড হইছে। এইখানে রান টাইম হচ্ছে আমাদের অর্ডার অফ n স্কয়ার, কারণ ফর লুপ চলতেছে কয়টা? দুইটা আমরা আরো স্টেপ বাই স্টেপ মানে আমাদের হচ্ছে ওইটার কি বলে আমরা সসীম ধারা অসীম ধারা বুঝছিলাম না, ধারা বুঝছিলাম না, আমাদের মনে আছে? এই যে এরকম 1 + 2 + 3 + 4 + n, এটা সূত্র কি বলেন? n + 1 / 2। ঠিক আছে, আমরা প্রত্যেকটা লাইন কেমনে আসতেছে আমরা পড়ব। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনাদের এই সূত্রটা লিখে নেন। আর এইখানে স্যার বুঝছেন এখন? আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ 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 यस আপনারা সিমুলেশন করতে হবে। স্যার আপনি T4 দিয়ে আমাদেরকে বুঝাইছেন তাই না? এটা স্যার আরেকবার একটু শর্টলি এক্সপ্লেইন করে দিন। মানে আরেকবার বুঝিয়ে দেন এটা বলতে কোথায় বুঝলাম না সেটা স্পেসিফিক্যালি বলতে হবে। মানে অলরেডি আমি আধা ঘন্টা ধরে বলবো বা আরেকটু বেশি, সো আধা ঘন্টা রিপিট করা স্টাফ তুমি কোথায় বুঝলেন না সেটা আমার স্পেসিফিক্যালি বলতে হবে। প্রথমত আপনি T = 4 ওই যে আমাদের লাস্টে ছিল হ্যাঁ হ্যাঁ 4 কমপ্লিট করছেন এটা তো কি আসলে ফার্স্ট টাইম ড্র করছেন এটা জানি ক্যালকুলেট মানে মানে আপনার কোশ্চেন বুঝিনি আমি সরি। মানে T = 4 দেন ছিল 2 3 5 6 8 হ্যাঁ কিন্তু এটার সাথে কম্পেয়ার করতে এদিকে একটা ব্রেনটা ধরছিলেন এই ভাষা কি মিললা? জি স্যার তারপরে আমার বাড়ি কই? স্যার এই জায়গাটা আমি বাদ সাইড থেকে দেখলাম আমি রিকোয়েস্ট করতে পারি পাশে গিয়ে ভালো থেকে ছিল। স্যার বাসায় দিলে তো কথা হবে বুঝে যাবো স্যার আচ্ছা দেখেন আমরা হচ্ছে জাস্ট সিম্পলি চিন্তা করেন আমরা প্রত্যেকটা এলিমেন্টে ধরছি ধরে এর আগের এলিমেন্টের সাথে কম্পেয়ার করছি, তাই না? দেখেন আমি আবার একটু
সবগুলো কম্পেয়ার করার শেষে আমি কোথায় আসছিলাম? 2 তে আসছিলাম। এতটুকু তো খেয়াল আছে। হ্যাঁ? তারপর আসলে 2 রে আমি আগেরটার সাথে চেক করতেছি, সোয়াপ করছি। আবার আগেরটার সাথে চেক করতেছি, সোয়াপ করতেছি। আবার আগেরটার সাথে চেক করতেছি, সোয়াপ করতেছি। আবার আগেরটার সাথে চেক করতেছি, সোয়াপ করতেছি। এটাই হইছে। এবারে আমার মানে আমি যে এলিমেন্টটাকে ধরবো ওই এলিমেন্টটা তার পারফেক্ট জায়গায় না পৌঁছা পর্যন্ত আমার অপারেশন চলতে থাকে। এই কারণে আমি আসলে হোয়াইল লুপ দিয়ে করছি। ফর লুপ দিয়ে করতে চাইলে আই ডোন্ট থিংক এটা মানে করতে পারা যাবে, বাট অনেক কমপ্লেক্স হয়ে যাবে, দরকার নাই। মানে হোয়াইল লুপ আসলে এই জায়গায় সবচেয়ে পারফেক্ট। আর কারো কোনো কোশ্চেন আছে? মানে এই ডেটা স্ট্রাকচারে না এটা তো হচ্ছে ইনসারশন সর্টিং অ্যালগরিদম। তো আগে যেটা করছি ওটা কি অ্যালগরিদম? এটি তো ছিল। এটাই ছিল। হ্যাঁ, মানে এর আগের বার আমি স্টেপগুলো একটু ভাঙায় ভাঙায় আরো দেখাইছিলাম একদম প্রথম। আর এটাতে হচ্ছে স্টেপগুলো আসলে এখানে অনেকগুলো স্টেপ আছে, কারণ এই লুপটা কিন্তু অনেকবার চলে। টুটার এই জায়গায় আনতে গেলে এই লুপটা কয়বার চলে? একবার, দুইবার, তিনবার, চারবার, চারটা ইটারেশন। ওই চারটা ইটারেশন দেখাইছিলাম তো, এই কারণে মনে হয়েছিল এটা বড়, এটার এটা এক। আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকি। আপনাদের হচ্ছে হয়তো দুই একটা ক্লাস করে একটা অ্যাসাইনমেন্ট পাবেন। স্যার এক্সাম কি স্যার এটা ডিরেক্ট নম্বর নিতে হবে? না না না, ডেটা স্ট্রাকচার নিয়ে আপনাদের কোর্সে কোনো কোড নেই, সব সুডো কোড আছে। কোনো কোড নেই, মানে আপনাদের হচ্ছে ওই যে সি প্রোগ্রামে আমরা রাইট এ প্রোগ্রাম ইন সি লিখতাম না, এরকম বলবো। আমি বলবো যে রাইট এ সুডো কোড অফ দিস অ্যালগরিদম। তার মানে কি আমরা যে কোডের যে প্রসেসটা লিখি সেম শুরু এরকম করব? লিখবো। হ্যাঁ, সুডো কোড। এটার বলে সুডো কোড।